হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, আশা করি খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি, যার জন্য তোমাদেরকে নতুন ভিডিও দিতে পারছি না, যে এত ভালো আছি এর জন্য নতুন ভিডিও দিতে পারছি না। তো চলো আজ তোমাদের সাথে কিছু সময় আর কিছু গল্প করতে এসেছি, সময় কাটাতে এসেছি। তো কি করব বলো, দাদা ভাই তো চলে গেছে, বাড়ি থেকে রাগ করে চলে গেছে, এর জন্য তোমাদেরকে আমি ভিডিও দিতে পারছি না। আমার খুব খারাপ লাগছে যে আমি সবে ভিডিও চালু করেছি আর এখনই আমার ভিডিওগুলো বন্ধ হয়ে যাবে, আমার চ্যানেলটা বন্ধ হয়ে যাবে। সেই ভেবে এতদিন বাদে, আজ পাক্কা 10 দিন বাদে আমি তোমাদের সাথে আজকে কিছু গল্প করব। তার আগে আমার কিছু কাজ আছে, কাজগুলো সেরে নিই, তারপরে তোমার সাথে গল্প করব। তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে বাবুর খাবার। এটা এখন বাবুকে খাওয়াবো, খাইয়ে তারপরে বাকি কাজগুলো সেরে নেবো, দিয়ে একবারে রেস্ট হয়ে ফ্রেশ হয়ে তোমাদের সাথে গল্প করবো। এটা কি হয়েছে? এটা কি হলো? হ্যাঁ, আমার সহ্য হয় না, কি করেছে এগে থেকে। দেখো ফ্রেন্ড, এত বিচ্ছু বিছানার মধ্যে হেগে দিয়েছে। দেখো বিছানার মধ্যে হেগে দিয়েছে, দেখো, ও দেখো। বেরিয়ে যাও এর থেকে। কথা বলবি না, একদম কথা বলবি না।
তো ফ্রেন্ড, তোমরা দেখেছো কি করেছে বাবু। ওকে খাওয়াতে নেবো তখনই ও হেগে একেবারে নেটিয়ে দিয়েছে, কি করব। দিয়ে এখন ওকে খাওয়ানো হলো, এখন বিছানাটা গোছাবো। বিছানাটা এমন অবস্থা করেছে ও হেগে, মানে খুব বাজে অবস্থা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে বাবুর খাবার, বাবুর জন্য খাবার তৈরি হবে। খাবারটা ফুরিয়ে গেছে, এটা এখন ধুয়ে ছাদে শুকোতে দেবো, তারপরে সন্ধ্যাবেলা এটা ভাত নিয়ে আসবো। এখানে আছে 1 কেজি চাল আর 250 ডাল, আর এর মধ্যে দেবো সয়াবিনের বীজ দেবো আর কাজু বাদাম, এগুলো দেবো। ওই এর থেকে বেশি ওটা দিলে খায় না, খেতে চায় না, এর জন্য অত কিছু দেবো না, তো এটাই ভালো খায়। তো ফ্রেন্ড, এটা হচ্ছে বাবুর খাবার, এটা ভাঙাবো। এটার মধ্যে দেখতে পাচ্ছ চাল আর ডাল। তো এটা এখন ধোবো, ধুয়ে ছাদে শুকোতে দেবো। তো চলো। দেখো এটার উপরে এসে কি করছে বদমাইশ, দেখো ও একা একা ছাদের উপরে উঠে চলে যায়। ছেলে পেলে মানুষ করা খুব জ্বালা। তো চালটা রান্না হয়ে গেছে, এখন বারবার আমি ছাদে যাব না, একবারে ছাদে যাব। এটা এখন রেখে দিচ্ছি, জামা কাপড় কাচবো, জামা কাপড় নিয়ে একবারে 1 শুদ্ধ ছাদে যাব।
আসলে আমার সিজারের রোগী আমি, 1 বছর হয়েছে মাত্র। আমার খুব খুব ব্যথা হয়, খুব কষ্ট হয়, কিন্তু তবুও কী করবো, কেউ তার করে দেবে না, নিজেকেই করতে হবে। নিজের সংসার বলে কথা, যে সংসার করেছে আর যে সংসার করছে সে বুঝতে পারছে সংসারের জ্বালাটা। তো চলো আমি এগুলো বের করে নিই, কাচাকুচি করবো। সকালে কতগুলো ভিজিয়ে রেখেছি, এখন আবার আমাকে মাখাতে হবে। ভাবলাম কালকে কাচাকুচি করব, কিন্তু আজকেই আমাকে কাচাকুচি করতে হচ্ছে। আবার কালকেও অর্ধেক বাকি রইলো, আজকে অর্ধেক করছি, কালকে আবার অর্ধেক করতে হবে। কী করব, ছোট মানুষ, ও কখন কী করবে ওটা তো আর বলা যাবে না। ও তো এখন কথা বলতে পারে না যে মা আমি কী করবো, এখন করে ফেলে যখন কী করবো বলো। তো এখানটা ঝাড় দিয়ে নিই, এখানটাই আমি কাচাকুচি বেশিরভাগ করি। বাইরে রোদ, বাইরে যায় না, পাইপটা লাগিয়ে এখানটাই কাচাকুচি করি। তো পেন কাচাকুচি করে নিই, চলো। ততক্ষণে আমি গামলায় জল ভরে নিই। জল ভরা হয়ে গেছে, এখন যেতে হবে আমাকে মোটরের পাইপটা বন্ধ করতে। কারেন্টটা বন্ধ করে দিয়ে আসি, নাহলে আমার জলে ভেসে যাবে পুরো এই জায়গাটা। চলে এলাম আবারও কাচতে। ইয়া উইয়া সব কেচে ফেলেছি আজকে সব। তো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছ সকালবেলা আজকে আমার ছেলে আমার কাজটা বাড়িয়ে দিয়েছে, এতটাই কাজ বাড়িয়ে দিয়েছে যে সকালবেলায় চাটাও খেতে পারিনি। চা নাস্তা না করেই আমি কাজে লেগে পড়েছি, ছেলেটাকে খাইয়েই কাজে লেগে পড়েছি। তো এরপরে আর কোনো কাজ নেই, ভেবেছি কাজ করবো, কিন্তু তবুও কাজে যাবো না, কেননা এত গরমের মধ্যে কাজ করতে ইচ্ছা করছে না। এখানেই স্টপ করে দেবো, স্নান করে এখানেই কাজ স্টপ করে দেবো। আর রইল 3 বার, এখনও 1 বার খাইয়েছি, এখনও 3 বার খাওয়াবো বাবুকে। আমার ছেলেকে নিয়ে বড় চিন্তা, এছাড়া আমার আর কোনো চিন্তা নেই। দেখো ও উঠে পড়েছে সিঁড়িতে, দেখেছ, ও একাই উঠে পড়েছে, এত সাহস। দেখো এটা আমার চাল কুমড়ো গাছ, আমি লাগিয়েছি, এখনও বেশি দূর আসতে পারেনি, কিন্তু আশা করি ছাদে সারা ছাদ হয়ে যাবে। আমি তোমাদেরকে দেখাবো, কুমড়ো ধরলেও তোমাদেরকে দেখাবো। জামা কাপড় নাচতে দেখো, জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছে। দেখো উস্তাদ, আমার উস্তাদ, আমার কিছু মোটেই ছাড়তে চায় না, মানে যেখানেই যাবো সেখানে উনি আছে, উনি আমার উস্তাদ। মা ছাড়া মোটেই কিছু চেনে না, মাকে খুব ভালোবাসে। তো চলো বাবুর খাবারটা নেড়ে দিই। দেখো ও চলে এসেছে আমার কাছে, দেখেছো খেলানো চালু করে দিই। চলো এবার আমি আর বাবু দুজনে মিলে স্নান করে নেব, স্নান করিয়ে দিই। দেখো আমাকে জড়িয়ে ধরেছে, ঠান্ডা জল গায়ে দিয়েছে, ফট করে আমাকে জড়িয়ে ধরেছে। সকাল সকাল স্নানটা হয়ে গেল, 11:30 বাজে। তো সকাল সকালই করে ফেললাম, স্নান টান কাঁচা মাচা করে সব কিছুই হয়ে গেছে। এখন মাথায় চিরুনিটা দিতে পারবো না, আজকে এরকম পাগলির মতন থাকতে হবে, কেননা তোমাদের দিদিভাই যেই গুরুদেবের থেকে মন্ত্র নিয়েছে, সেই গুরুদেব মারা গেছে।
হ্যাঁ দেহ ত্যাগ করেছে। তো কোনোরকম চুল মুছে কোনোরকম বেঁধে রাখতে হবে, কী করবো বলো। উনি ওনার নিয়ম যখন মানতে হবে, সবাই যখন করছে আমার করতে পারি। তো চট হয়ে গেছে চুলের মধ্যে, আর 2 দিন ধরে একভাবে 3 দিন পালতে হবে। তো আজকে পাগলের মতন থাকতে হবে, কালকে যা একটু ছিলাম কোনো রকম, তো আজকে পাগলির মতন থাকতে হবে। কিছু করার নেই, এইভাবেই আমাকে দেখবে, ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে যে পাগলি দিদি কেমন। তো আমার বাবু দুজনা স্নান হয়ে গেছে, এখন দুজনা মিলে ঘুমাবো। এখন বাজে 12টা, এখন ঘুমাবো, দেখি কতটা সময় ঘুমাতে পারি। আশা করি আমার দিনের বেলায় ঘুম আসে না, তবুও চেষ্টা করবো ঘুমানোর, কেননা রোদের ভীষণ গরমে রোদে বাইরে যাওয়া যাবে না। এনাও বাবু দেখো, তুমি একটু ফ্রেন্ডদেরকে বলো গুড আফটার, বলবে না তুমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলবে না? দেখো বলো টাটা হাই, বলো কথা বলো একটু। ও কথা বলবে না, ঠিক আছে। তো চলো এখন ঘুমিয়ে নিই, পরে বিকালবেলা দেখা হবে তোমাদের সাথে। এই যে এত বেলা হলো, এখন 5টা বাজে, সেই ধরে এতক্ষণ ঘরের মধ্যেই ছিলাম, বাবুকে নিয়ে শুয়েছিলাম। তো চলো জামা কাপড়গুলো তুলে আনি, বাবুকে নিয়ে এখন ঘুরতে যাব একটু। কিন্তু ফ্রেন্ড আজ বোধহয় আর বেশিক্ষণ গল্প করতে পারবো না, কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই দেখো বাবুদের চাল ডালটা যেটা আমি রোদে শুকোতে দিয়েছিলাম, সেটা একদম ঝরঝরে হয়ে গেছে। এবার এটাকে নিয়ে আমি এখন ঘরে যাব। হ্যালো, দেখি সিঁড়িটা দেখতেও পাচ্ছি না আমি, কিন্তু গরমের মধ্যে এটা হয় না, একা একা পড়ে যাচ্ছি। ও মা গো, চলে এলাম ঘরে। চলো ঘরটা গুছিয়ে নিই, সকালবেলা যে তুলেছি, এখন এগুলো পাকবো, পেতে বিছানাটা কমপ্লিট করে তারপরে বেরোবো এখান থেকে। তো এটা উপরে দেওয়া বাবু হিসে করে ভুল ভবিষ্যৎ করে ফেলে, এই জন্য এটা উপরে দেওয়া। আর যে চাদরটা দেখতে পাচ্ছ, এই চাদরটা হচ্ছে আসলে চাদর মেয়েরা শাড়ি, আমি আমার শাড়ি কেটে সেলাই করে তোমার চাদরটা বানিয়েছি। অনেকে মনে করে যে এটা বিছানার চাদর, কিন্তু এটা চাদর নয়, এটা হচ্ছে শাড়ি কেটে তৈরি করেছি। তো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, চলো। গঙ্গা জল দিয়ে দেবো আমি, ওই এর মধ্যে শুতে পারবো না, গাছ এগুলো ফেলে রাখবো, দিয়ে পরে শান্তি জল দিয়ে দিবা, তাহলে যে এর মধ্যে চিন্তা করে দিচ্ছি। হ্যাঁ এখন তো বাড়িতে আছি না, কোরআন পাখি এসছে, কোরআন পাখি খেয়ে বেরোতে পারবে না। তো তোমরা ভাবছো আমি কাকে বললাম, এসলো আমার শাশুড়ি মা, বলছে যে এগুলো কেন পাচ্ছো, কেন এক করছো। ফ্রেন্ডস আমি ওই খালি ওগুলোর মধ্যে শুতে পারি না, চাদর না হলে আমার কেমন যেন লাগে। তো এই জন্য বললাম আমি গঙ্গা জল ছিটিয়ে নেবো, শাকের জল গঙ্গা জল না। আর কোরআন পাখিটা হচ্ছে কে, আমার দেওয়ারের বউ, এখন অবশ্য বিয়ে হয়নি, ওরা এখনও প্রেম হচ্ছে, ওদের এখনও বিয়ে হয়নি, আশা করি খুব তাড়াতাড়ি বিয়ে হবে।
তো তোমাদের সাথে শেয়ার তো করবোই, দেখতে পাবে। আমার ছেলে এখন ওর কাছেই আছে। তো দাদাভাই যখন নেই বাড়িতে, দাদাভাই জিনিস আর বাইরে রেখে কী করবো, দাদাভাই জিনিসগুলো এখন তুলে রাখতে হবে আমার। ফালতু ফালতু বাইরে রেখে ধুলো পড়বে, নোংরা হবে, বাইরে রাখবো না। মিক্স করা হলো। এটার মধ্যে কাজের জিনিস ছেড়ে তো এগুলো আপনার সব করার জন্য তুলে রাখি। একা মানুষ কী করছেন পারি আমি, এর জন্য আজকে যখন কেটেছি আর কাটবো না। আর যেগুলো কেটছি সেগুলো কালকে কাটবো। কালকে কেটে পরশু দিনকে মন্ত্র গঙ্গায় যাবো, গঙ্গায় স্নান করতে যাবো। নখ ফুটে গঙ্গাতে স্নান করে এসে বাড়িতে পরশু দিন সভা দেবো। যেহেতু গুছাই আমাদের আশ্রমে দুদিন ওখানে সভা হবে, তারপরের দিন থেকে আমরা আসন করবো। তো দেখো এখন এমনই দিনকাল হয়েছে, এমন ফ্রেন্ডের সাথে কথা হয়ে যাচ্ছে, কাজও হয়ে যাচ্ছে, দুটোই হয়ে যাচ্ছে। আগেকার দিনে 10 বছর আগেও আমরা যখন বান্ধবীর সাথে দেখা করতে যেতাম, পড়া কাজ সব বন্ধ করে দিয়ে যেতাম ঘুরতে ঘুরতে। এখন আর ওটা হয় না। আশা করি এখন আমরা বাড়ি থেকে বেরোতে পারি না। বাড়ি থেকে বেরোলে কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, অত কৈফত দিতে দিতে আর ভালো লাগে না। এই জন্য কোথাও যায় না, কৈফতও দেবো না, কোথাও যাবো না। তো ফ্রেন্ড, তোমাদের সাথে আজ গল্প হলো। তো চলো, আজকের দিনের মতন সারাদিনের মতন কাজ আমার শেষ। এবার আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।